হাই গ্যাস, চলে আসলাম পাকঘরে। তো ইলিশ মাছ ভাজি হবে পেঁয়াজ দিয়ে, খুলনা স্টাইলে সরষের তেল দিয়ে ইলিশ মাছ ভাজি হবে। তো ইলিশ মাছটার ভাজিটার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। তো দেখুন, আগে সরষের তেল দিয়ে নিচ্ছে। তো সরষের তেল দেওয়ার পরে আপনার তেলটা গরম হইলে ইলিশ মাছ দেওয়া হবে। এই ইলিশ মাছ, এই যে হলুদ টলুদ মাখিয়ে রাখছে। তো এখন তেলটা গরম হচ্ছে। তো তেলটা গরম হইলেই ইলিশ মাছটা দেওয়া হবে সরষের তেলের উপরে। তো তা এখন গরম হয়ে গিয়েছে, এই যে এখন ইলিশ মাছটা দেওয়া হচ্ছে। তো এই এক এক করে সব ইলিশ মাছ দিয়ে দেওয়া হচ্ছে। এই ইলিশ মাছ সবগুলো দেওয়া হয়ে গেল। একটা ইলিশ মাছ ভাজ দিছি, একটা ইলিশ মাছই এখন ভাজা হচ্ছে। তো পাকঘরে মুসলিমা ভাজ দিছে। তো এই সরষের তেলের ইলিশ মাছ ভাজলেই অন্যরকম একটা টেস্ট লাগে। এটা আপনারা বাসায় ভেজে খাবেন, দেখবেন যে সরষের তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে অনেক মজা লাগে। তো এখন ভাজা হচ্ছে, আর এভাবে উল্টিয়ে দেবেন আপনারা। একটু গরম হইলে উল্টাই ভাজবেন। তো ইলিশ মাছটা প্রথমে ভাজা হচ্ছে, এরপরে পেঁয়াজ। আমাদের খুলনার দিকে কোনো মাছ টাছ ভাজলে পেঁয়াজ ভাজি করে। তো ইলিশ মাছের সাথে কিছু পেঁয়াজ ভাজি হবে, দেখবেন সামনে। তো ইলিশ মাছ আর পেঁয়াজ ভাজি গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। তো আপনারা বাসায় ভেজে খাবেন। তো এখন এই ইলিশ মাছের পেটের ভিতরে দেখেন ডিম হয়ে গিয়েছে। তো এই ইলিশ মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছ ভাজা কমপ্লিট। এখন এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা ভাজি হবে। ইলিশ মাছগুলো উঠানো হচ্ছে। এই ইলিশ মাছগুলো উঠিয়ে রেখে তারপরে পেঁয়াজটা ভাজি হবে এই তেলের ভিতরেই। এই ইলিশ মাছটা উঠিয়ে রাখলাম। এই পেঁয়াজ মরিচ দেওয়া হলো তেলের ভিতরে। এটা আমাদের খুলনার দিকে এইভাবে কোনো মাছ টাছ ভাজলে তার সাথে পেঁয়াজ ভাজি করে। পেঁয়াজ মরিচ শুধু শুধু মাছ ভাজি খায় না সঙ্গে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে ওই মাছটা খেতে অনেক টেস্ট লাগে। আপনারা বাসায় আমরা যেভাবে ভাজতেছি এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন। ওই যে পেঁয়াজ মরিচের ভিতরে একটু লবণ দিয়ে দেওয়া হলো, একটু হলুদ দেওয়া হয়, ঠিক আছে। অনেকে মাখিয়ে দেয়, একটু হলুদ দিয়ে দিল। এখন এই পেঁয়াজটা মোটামুটি ভাজি হবে, একবারে পুরা ভাজিও না, একবারে কাঁচাও না। এটা মিডিয়াম ভাজা যাতে খাওয়া যায় সেই রকম ভাজা। তো এই পেঁয়াজটা ভাজি হচ্ছে। তো এর ফাঁকে বলি, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আর আপনারা সাবস্ক্রাইব শেয়ার করলে আমরা বেশি বেশি করে ভিডিও দিব। তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। তো এই পেঁয়াজ মোটামুটি ভাজা শেষ। এর ভিতরে এখন এই ইলিশ মাছ দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন আমাদের দিকে যেরকম খুলনার অঞ্চলে এইগুলো এইরকমভাবে করে। তো এই যে পেঁয়াজটা ভাজি মোটামুটি কমপ্লিট। এর ভিতরে এখন ইলিশ মাছ দিয়ে এই ভাজি হচ্ছে। হালকা একটু নাড়িয়ে পেঁয়াজটা যখন হয়ে যাবে মোটামুটি খাওয়া যাবে এরকম, বেশি কড়া ভাজিও না, হালকা। এই এখন নামিয়ে ফেললো, ঠিক আছে। এই এখন নামিয়ে ফেলতেছে, এই যে ঢেলে। তো এইভাবে ভাজি করবেন আপনারা। একদিন ভাজি করে গরম ভাত দিয়ে খেয়ে দেখেন, আসলে সেই বাড়ি গ্রামের ফিল পাবেন সবাই। আপনি যে কোনো মাছ, ইলিশ মাছ না, আপনি যদি পুকুরের মাছও এইভাবে ভাজি করেন তা দেখবেন যে সেই গরম ভাত দিয়ে খেতে অনেক মজা।
আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখেন, অনেক মজা পাবেন। এই যে আমাদের পুরোপুরি ভাজিটা রেডি, এখন আমরা খেতে যাব। তা খেয়ে আপনাদেরকে জানাই কেমন লাগলো। এই এখন আমরা ইলিশ মাছ একটার কাছে এসো, এই যে দেখো ইলিশ মাছের ইয়েটা দেখো কত সুন্দর হয়েছে, এই অনেক সুন্দর। কেমন হয় সেজাত, আপনার সেজাত দাও। এই যে সেজাতকে দিয়ে দিলাম ডিম, পেটের ভিতরে ডিম। আমি একটু খেয়ে দেখিয়ে দিই। মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে আছে আমাদের দিকে খুলনায় বলা আছে কি মাছ, বিলের খোলসা মাছ না কি জানো, লাল শাক আছে। এই পেঁয়াজ ভাজিটা এত মজা, এটা না খেলে বুঝবেন না যে কত মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজা হয়েছে। সবাই এরকম ভাজি করবেন খুলনার মতো, পেঁয়াজ ভাজি, ইলিশ মাছ ভাজি। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।